Hello everyone, this is Riya from Bengal and welcome back to my channel Riya's Dream Kitchen. যেমনটা তোমরা সবাই জানো, আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, তারপরে আমরা সবাই মেতে উঠবো আমাদের শ্রেষ্ঠ উৎসবে। দুর্গাপুজো মানেই অনেক প্যান্ডেল হবে, পরিবারের সাথে বন্ধুদের সাথে আড্ডা মজা, আর তার পাশাপাশি খাওয়া দাওয়া তো রয়েছে। পুজোতে আড্ডা হবে আর তার পাশাপাশি খাওয়া দাওয়া হবে না, তা কি কখনো হয় নাকি? তাই পুজো স্পেশাল থালিতে মেন কোর্সের পাশাপাশি আজকে তোমাদের সাথে শেয়ার করব দুর্গাপুজোর মোস্ট কমন রেসিপি ফিশ ফ্রাই। দুর্গাপুজোয় পুজোর স্পেশাল থালি ছাড়াও তোমাদের সাথে শেয়ার করব চাইনিজ ও শেজওয়ান রেসিপিস। তাহলে সঙ্গে থেকো আর বেল নোটিফিকেশনটা অল করে দিও, যাতে আমার সমস্ত ভিডিওর আপডেট সবার প্রথমে তুমি পেতে পারো। তাহলে চলো আজকের ভিডিও শুরু করা যাক। ফিশ ফ্রাই বানাতে আমি প্রথমেই নিয়েছি ভেটকি মাছ। ভেটকি মাছগুলোকে ফিলে করে কেটে নিয়েছি। এরপর মাছগুলোকে জল দিয়ে ধুয়ে ভালো করে জলটা শুকিয়ে নিয়েছি। এরপর এখানে একটা পাতিলেবু কেটে নিয়েছি। মাছটাকে প্রথমে লেবুর রস আর নুন দিয়ে ম্যারিনেট করে নেব। এবার মাছের ফিলেগুলোকে পরিমাণ মতো নুন আর লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রাখবো মিনিমাম 15 মিনিটের জন্য। এরপর ফিশ ফ্রাইয়ের সেকেন্ড ম্যারিনেশনের জন্য এখানে 3টে মাঝারি সাইজের পেঁয়াজ টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর একটা গোটা বড় রসুন ছাড়িয়ে নিয়েছি। এরপর আদা বাটা নিয়েছি 1 টেবিল স্পুন আর কাঁচা লঙ্কা বাটা নিয়েছি 3 টেবিল স্পুন। এছাড়া লাগবে ধনে পাতা আর পুদিনা পাতা। এরপর এই পেঁয়াজ রসুন ধনে পাতা আর পুদিনা পাতা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি, আর আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা তো আলাদা আছেই। এবার 15 মিনিট পর মাছগুলোকে আমরা পেঁয়াজ আদা রসুন ধনে পাতা পুদিনা পাতা আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে ম্যারিনেট করে নেব। ম্যারিনেশন ডান। এবার এগুলোকে আমরা আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। ম্যারিনেশনের পর এবার আসি কোটিংয়ে। ফিশ ফ্রাইয়ের প্রথম কোটিংটা হবে ডিম আর ময়দার, তাই জন্য এখানে একটা ডিম আর 4 টেবিল স্পুন ময়দা নিয়ে নিয়েছি। আধ ঘন্টা পর মাছটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এবার যে ডিমটা নিয়েছিলাম সেটা খুব ভালো করে ফেটিয়ে নেব। এবার এই ম্যারিনেটেড মাছগুলো এই ডিমের গোলায় দিয়ে দেব। এবার যে ময়দাটা রেখেছিলাম সেই ময়দাটা এবার এতে অ্যাড করে মাছের সাথে ডিম ও ময়দা খুব ভালো করে কোট করে নেব। ফিশ ফ্রাইয়ের প্রথম কোটিং ডান। এবার এই মাছগুলোকে আবার ট্রেতে সাজিয়ে নিচ্ছি। তাহলে চলো এবার নেক্সট স্টেপে চলে যাই। এবার সেকেন্ড কোটিং এর জন্য এখানে 2টো ডিম নিয়েছি আর ব্রেড ক্রাম্বস নিয়েছি। এবার ডিম দুটোকে প্রথমে 1 টিস্পুন নুন আর 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। ব্রেড ক্রাম্বসটাও একটু ফ্লেভারাইজ করার জন্য এতে 1 টিস্পুন নুন আর 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার সেকেন্ড অ্যান্ড ফাইনাল কোটিংয়ে মাছগুলোকে প্রথমে ডিমের গোলায় চুবিয়ে তারপর ব্রেড ক্রাম্বসে কোট করছি। দেখুন আমি কিন্তু একই হাত ইউজ করছি না, আমি ডান হাত দিয়ে ডিমের গোলায় চুবিয়ে আবার বাঁ হাত দিয়ে ব্রেড ক্রাম্বসে কোট করছি। এতে কিন্তু ব্রেড ক্রাম্বসটা ভিজে যাবে না আর ফিশ ফ্রাইগুলো কিন্তু বেশ মুচমুচে হবে।
একবার ডিমের গোলায় চুবিয়ে ব্রেড ক্রাম্বসে কোট করার পর ডাবল লেয়ারের জন্য আবার ডিমের গোলায় চুবিয়ে ব্রেড ক্রাম্বসে কোট করছি। এতে বাইরের কোটিংটা কিন্তু বেশ পুরু হবে। ব্রেড ক্রাম্বসে ভালো করে কোট করার পর একটা ফিশ ফ্রাই কিন্তু রেডি। চলুন আরও একটা ফিশ ফ্রাই বানানো আপনাদের দেখিয়ে দিই। ম্যারিনেটেড মাছগুলোকে প্রথমে এক হাত দিয়ে ডিমের গোলায় চুবিয়ে অন্য হাত দিয়ে ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। এবার একই প্রসেসে ডিমের গোলায় চুবিয়ে আবার ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। ব্যাস আরও একটা ফিশ ফ্রাই কিন্তু রেডি। একইভাবে বাকি ফিশ ফ্রাইগুলো গড়ে নিয়ে ফিরে আসছি। দেখুন সবকটা ফিশ ফ্রাই কিন্তু আমি গড়ে নিয়েছি। এবার দোকানের মতো এগুলোকে শেপ দেওয়ার জন্য এই যে দেখাচ্ছি একটা চাকু নিয়ে পাশগুলো একটু চেপে চেপে দিচ্ছি। এতে বাইরের যে অংশগুলো বেরিয়েছিল সেগুলো কিন্তু সমান হয়ে যাবে, আর ফিশ ফ্রাইটা কিন্তু একদম দোকানের মতোই দেখতে হবে। ব্যাস ফিশ ফ্রাইগুলো তো রেডি। চলো এগুলো এবার ঝটপট ভেজে নিই। ফিশ ফ্রাইগুলো ভাজার জন্য এখানে রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। এবার এক এক করে ফিশ ফ্রাইগুলো তেলে ছেড়ে দেব। এবার মিডিয়াম টু লো ফ্লেমে ফিশ ফ্রাইগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব। তাহলে তোমরা ততক্ষণে একটু রেসিপি রিক্যাপটা দেখে নাও। ফিশ ফ্রাই বানানোর জন্য মাছগুলোকে প্রথমে নুন আর লেবুর রস দিয়ে ম্যারিনেট করে নিতে হবে 15 মিনিটের জন্য। 15 মিনিট পর পেঁয়াজ, আদা, রসুন, ধনেপাতা, পুদিনা পাতা ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে ম্যারিনেট করে আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিতে হবে। এবার একটা ডিম ভালো করে ফেটিয়ে ম্যারিনেটেড মাছগুলো এই ডিমের গোলায় দিয়ে 4 টেবিল স্পুন ময়দা অ্যাড করে ভালো করে কোট করে নিতে হবে। সেকেন্ড কোটিংয়ের জন্য ফিশ ফ্রাইয়ের মাছগুলোকে প্রথমে এক হাত দিয়ে ডিমের গোলায় চুবিয়ে অন্য হাত দিয়ে ব্রেড ক্রাম্বসে কোট করে নিতে হবে। তারপর একইভাবে আবার ডিমের গোলায় চুবিয়ে ব্রেড ক্রাম্বসে কোট করে নিতে হবে। এবার দোকানের মতো শেপ দেওয়ার জন্য একটা চাকু নিয়ে ফিশ ফ্রাইয়ের পাশের অংশগুলো একটু চেপে চেপে সমান করে দিতে হবে, সাথে উপরের অংশগুলো একটু চেপে সমান করে দিতে হবে। এবার রিফাইন্ড অয়েল গরম করে মিডিয়াম টু লো ফ্লেমে ফিশ ফ্রাইগুলোকে ভেজে নিলেই গরম গরম ফিশ ফ্রাই কিন্তু রেডি। আমার ফিশ ফ্রাইগুলো কিন্তু ভাজা কমপ্লিট। এবার টমেটো সস আর কাসুন্দি দিয়ে গরম গরম পরিবেশন করে দেব। তাহলে এবার পুজোর আড্ডাটা আরও একটু জমজমাটি করার জন্য এই মুখরোচক ফিশ ফ্রাইয়ের রেসিপিটা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করতে হবে। তাহলে আজকের এই মুখরোচক ফিশ ফ্রাইয়ের রেসিপি তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কিন্তু। আর আজকের রেসিপিটি বাড়িতে ট্রাই করে আমার সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না। আমার ফেসবুক পেজের লিংক আর ইনস্টাগ্রাম আইডির লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। রিয়াজ ড্রিম কিচেনে এরকমই সুন্দর সুন্দর বাঙালি রান্নার আপডেট পেতে এক্ষুনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। বাঙালি রান্না ছাড়াও চাইনিজ, তান্দুর, স্ট্রিট ফুড রেসিপি নিয়ে হাজির থাকবো আমি রিয়া। তাই দেরি না করে এক্ষুনি প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল করে দিতে ভুলো না কিন্তু। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। হাজির হবো আবার একটি নতুন ধরনের রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।